হাসরের ময়দানে নির্দেশ দিবেন, তার নির্দেশে প্রত্যেকটি নিজ কবর থেকে দাঁড়িয়ে যাবে, বের হবে, সবাই দৌড়ে হাসরের ময়দানে উপস্থিত হবে। কিন্তু যারা সূক্ষ্ম, এরা স্বাভাবিকভাবে হাঁটতে পারবে না, দৌড়ানো তো দূরের কথা। আমার কথা না, এই কথাগুলো এগুলো হাদিসের কথা। এরা এই সময় দৌড়ানোর চেষ্টা করবে, স্বাভাবিকভাবে হাঁটতে চাইবে কিন্তু হাঁটতে পারবে না। পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তি অথবা আঘাতপ্রাপ্ত ব্যক্তি অথবা পায়ে সমস্যা হয়েছে, স্বাভাবিকভাবে হাঁটতে পারে না এমন ব্যক্তি, যারা বারবার হাঁটতে গিয়ে হুচুট করে পড়ে যায় অথবা পা সেচড়ে সেচড়ে হাঁটে, এইরকম অবস্থায় তারা হেঁটে হেঁটে অগ্রসর হতে থাকে। আর মানুষ, সমগ্র বিশ্বের মানুষ সহজেই এই ব্যক্তিগুলোকে দেখে চিনতে পারবে যে এরা ছিল দুনিয়াতে সুদখোর। এইভাবে তারা হাসরের ময়দানে উপস্থিত হবে। কাতাদা রাহিমাহুল্লাহ তিনি বলছেন, যারা সুদ খায় কিয়ামতের দিন তারা হাসরের ময়দানে সেন্সলেস অবস্থায় দাঁড়াবে, উপস্থিত হবে। তাদের সেন্স ঠিকভাবে কাজ করবে না, তারা মাতালের মতো অবস্থায় দাঁড়াবে। এটা হবে শাস্তি তাদের জন্য। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে কত ভালোবাসতেন, তার উম্মত যেন এই অপদস্থ অবস্থার সম্মুখীন না হয়, এইরকম বেইজ্জতির সম্মুখীন না হয়, এই জন্য তিনি তার উম্মতকে সর্বোচ্চ সতর্ক করেছেন এই রিবা, সুদ নামক মহা অপরাধ থেকে। এই জন্য তিনি এই সুদের সাথে যত বিষয়গুলো জড়িত রয়েছে, যারাই জড়িত থাকে, যে কোনো দিক থেকে জড়িত থাকে, সকলের অপরাধ সমান মর্মে তিনি ঘোষণা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে হাদিসে এসেছে জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে, যে লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদখোর, যে সুদ খায়, সুদদাতা যে সুদ দেয়, যে সুদের লেনদেন লিখে রাখে, যে এটার সাক্ষী থাকে, এদের সকলকেই তিনি অভিশাপ করেছেন, লানত করেছেন। কাজে আপনি সুদ খাচ্ছেন না, কিন্তু আপনি সুদি লেনদেন করেন, মানে লেখালেখি করেন, অথবা আপনি সাক্ষী থাকেন, আপনার উপস্থিতিতে এটা নেওয়া হলো, আপনি বলছেন যে হ্যাঁ আমি সাক্ষী আছি, এইগুলো যদি করেন, তবুও যে সুদ খেলো তার সমান আপনি অপরাধী হবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টা থেকে সর্বোচ্চ সতর্ক করেছেন। দুইটা রিওয়ায়াত সংক্ষিপ্তভাবে বলছি, এই রিওয়ায়াতগুলো যদিও সনদে ত্রুটি আছে, জয়ীফ বলেছেন, তবুও মুহাদ্দিসিনগণ এটা এই প্রেক্ষিতে উল্লেখ করেন উম্মতকে সতর্ক করার জন্য। একটা রিওয়ায়াত যা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দালাইলুন নবুওয়াহ, নবুয়তের আলামত, এই শীর্ষক একটা বিশ্ববিখ্যাত কিতাব রয়েছে ইমাম বাইহাকির। এই হাদিসের কিতাবে এই হাদিসটি তিনি উল্লেখ করেছেন, যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আমাকে মেরাজের রজনীতে নিয়ে যাওয়া হলো, তখন জাহান্নাম জান্নাতের বহু দৃশ্যই আমাকে দেখানো হলো। এই দৃশ্যগুলো বর্ণনা করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মারারতু বিকাউমিন বুতুনুহুম বাইনা আইদিহিম, আমাকে এমন কিছু লোকদের পাশ দিয়ে নিয়ে যাওয়া হলো যাদের পেটগুলো তাদের সামনে বের হয়ে আছে, বিশাল পেট, ভুঁড়ি বের হয়ে আছে। কুল্লু রাজুলিন মিনহুম বাতনুহু মিসলাল বাইতি যাখমি, প্রত্যেক ব্যক্তির পেটগুলো একটা বিশাল বাড়ির মতো, বিশাল ঘরের মতো। কদ মালাত বিহিম বুতুনুহুম, তাদের পেট এত ভারী, এত বড় যে এর কারণে ওই লোকগুলো হেলে গিয়েছে, সোজা হয়ে দাঁড়াতে পারে না, এমন একটা অবস্থা। এই সমস্ত লোকদেরকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জিবরাইলকে বললাম, মান হাউলা, এরা কারা হে জিবরিল? তিনি বললেন, হাউলা আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা, এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা দুনিয়ায় সুদ খেয়ে বেড়াতো। সুদের প্রভাবে তাদের পেট এত বিশাল হবে, এত ভারী হবে যে তারা সোজা হয়েও দাঁড়াতে পারবে না। আরেকটা রিওয়ায়াত যা সুনান ইবনে মাজায় এসেছে, মুসনাদে আহমদেও এসেছে, এবং সনদে ত্রুটি আছে, এজন্য মুহাদ্দিসিনগণ এবং এমনকি ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তিনি এটাকে জয়ীফও বলেছেন। তবুও সতর্ক করার জন্য এই হাদিসগুলো আমাদের জন্য শিক্ষা। এই হাদিসে আসছে এই ঘটনায়, যে যখন আমাকে মেরাজে নিয়ে যাওয়া হলো এবং আমি সপ্তম আকাশ থেকে বিজলি চমকানোর আওয়াজ শুনলাম,
বজ্রপাতের আওয়াজ শুনলাম, তাকিয়ে দেখি কিছু লোক যাদের পেট তাদের সামনে বের হয়ে আছে, এবং এই পেট বিশাল ঘরের মতো, বাড়ির মতো। আর ওই পেটের ভেতরে, বাইরে থেকে পেটের ভেতরে কি সেই দৃশ্য দেখা যায়, বিশাল বড় বড় সাপ, হাইয়াত সাপ ও আকারিব, এবং বিষাক্ত পোকামাকড় ওই পেটে ভর্তি। এই সুদের ফলে তাদের পেটে যা খেয়েছে এগুলো এরকম বিষাক্ত সাপ এবং পোকামাকড়ে পরিণত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাউলা ইয়া জিবরিল। আমি বললাম, হে জিবরিল, এরা কারা? তারা বললেন, জিবরিল বললেন, হাউলা ইল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা। এরা হচ্ছে তারা যারা সুদ খেয়ে বেড়াতো দুনিয়াতে। অতএব আমাদেরকে অবশ্যই সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। সুদ এটা এমন অপরাধ যে অপরাধের কারণে বিচারের দিন, হাসরের ময়দানে যখন চূড়ান্ত ফয়সালা হবে, তার আগেই এই ব্যক্তির আযাব কবরে শুরু হয়ে যাবে। বরং দাফন করার পর থেকে, যেহেতু প্রত্যেকটা মানুষ যখন কবরস্থ হয়, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দাফনকারীরা চলে যায়, 3টা সওয়াল করা হয়, বস্তুত 4টা সওয়াল করা হয়। 3টা হলো মূল সওয়াল। এই 3টার উত্তর যে দিতে পারে, যারা সওয়ালকারী ফেরেশতা আসবেন, তখন তারা অবাক হয়ে জিজ্ঞেস করবেন, আরেকটা সওয়াল করবেন যে তুমি এইগুলো জানলা কিভাবে? তখন সে বলবে, আমি আল্লাহর কিতাব পড়েছি, এটার প্রতি ঈমান এনেছি, আমি কিতাব অনুযায়ী, কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করেছি, বিধায় আমি জানতে পেরেছি। তারা বলবেন, তুমি ঠিকই বলেছ। তো এইভাবে কবরে সওয়াল হবে কয়টা? 4টা, মূলত 4টা। 3টার উত্তর যারা দিতে পারবে তাদের জন্য চতুর্থ প্রশ্ন, মনে রাখবেন এটা। তো এই যে সওয়াল জবাব পর্ব শেষ হলে ব্যক্তি তো ফেল করবে নিশ্চিত, যে সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে সারা জীবন, অট্টালিকা তৈরি করেছে, বিলাসিতায় জীবনযাপন করেছে, আর ছেলে মেয়েদের জন্য বিশাল সম্পদের পাহাড় গড়ে গিয়েছে, এখন নিজেকে হিসাব দিতে হচ্ছে। সে তো ওখানে ফেল করবেই, আর ফেল করার সাথে সাথেই তার আযাব শুরু হবে। হায়াতে বারজাখিয়াতেও যারা ভালো মানুষ ভালো অবস্থায় থাকবে, যারা খারাপ মানুষ তারা খারাপ অবস্থায় থাকবে। কাজে সুদখোরদের অবস্থা সেখানে নাজুক হবে। সহিহ বুখারীর রওয়ায়াত, আমি সংক্ষিপ্তভাবে বলছি। সহিহ বুখারীতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সংবাদ দিয়েছেন, ব্যক্তি যখন মারা যায়, কবরস্থ হয়, সেই কবরস্থ হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত ব্যক্তিকে তার কবরেই এমন এক নহরে ডুবানো হবে, এমন এক নহরে ফেলা হবে, যেই নহরের পানি হবে রক্তের মতো লাল এবং দুর্গন্ধযুক্ত। সে যখনই ওই নহর থেকে, ওই নদী সাগর থেকে বের হতে চাইবে, ফেরেশতারা যারা নিয়োজিত আছে ওই ব্যক্তির শাস্তি নিশ্চিতকরণের জন্য তারা বিশাল বড় বড় পাথর দিয়ে তাদের উপর নিক্ষেপ করবে। আঘাতপ্রাপ্ত হয়ে তারা আবার চলে যাবে সমুদ্রে, ওই হাবুডুবু খেতে থাকবে। এইভাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে একেবারে কিয়ামতের দিন সংঘটিত হওয়া পর্যন্ত। তারপরে হাসরের ময়দানে চূড়ান্ত ফয়সালা, সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের লানত সেই ব্যক্তিদের উপর থাকবেই। সম্মানিত দিনী ভাইয়েরা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন, যারা সুদখোর তাদের জন্য আল্লাহর জান্নাতের দরজা বন্ধ। যারা সুদখোর তাদের জন্য পরকালের যে নিয়ামত রয়েছে, কত শত নাজ নিয়ামত রয়েছে, নিয়ামতের গন্ধ, সুগন্ধও তারা পাবে না। নিয়ামত ভোগ করা তো দূরের কথা, এর সুগন্ধও তারা পাবে না। হাদিসে এসেছে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরবাআতুন হাক্কুন আলাল্লাহ আল্লা ইউদখিলাহুমুল জান্নাহ ওয়ালা ইউযীকাহুম নাঈমাহা। 4 শ্রেণীর মানুষ যাদের ব্যাপারে আল্লাহর হক, অধিকার হচ্ছে যে তিনি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন না, জান্নাতের নিয়ামত আস্বাদনও করবেন না। জান্নাতের নিয়ামত কেমন, তার সেই যে অনুভূতি, উপলব্ধি, সেটাও তারা পাবে না, ভোগ করা তো দূরের কথা। এই 4 শ্রেণীর মানুষ কারা? 1 নম্বরে উল্লেখ করছেন মুদমিনুল খামর, মদে আসক্ত। যে সমস্ত মানুষ মদে বুঁদ হয়ে থাকে, মদ ছাড়া তার ঘুম হয় না, মদ ছাড়া তার জীবন চলে না, মদ না হলে সেই ব্যক্তির একেবারে অস্বস্তিতে ভোগে। আমাদেরকে সতর্ক থাকতে হবে। মদ এটা
জান্নাতীদের খাবার নয়। দুনিয়ায় যারা রয়েছে তারা জান্নাতে যাবে দুনিয়ায় মদ পান করে, এটা অসম্ভব। দুনিয়ায় নিয়মিত মদ পান করে আর এরকম ব্যক্তি জান্নাতে যাবে, এটা অসম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুদমিনুল খামর, যে মদে একেবারে আসক্ত, নিয়মিত মদ পান করে এমন ব্যক্তি। তবে হ্যাঁ, যদি সে তওবা করে আল্লাহর কাছে, তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি নিজের নফসের উপর জুলুম করে অথবা কোনো পাপ করে ফেলে, তারপরে আল্লাহর কাছে ইস্তিগফার করে, ইয়াজিদিল্লাহা তাওয়াবার রহিমা, ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা, সে আল্লাহকে ক্ষমাশীল, তওবা কবুলকারী, দয়ালু হিসেবে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেছেন। কেউ যদি তওবা করে, তার জীবনের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন, তওবার মাধ্যমে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। কিন্তু তওবা যদি নসিবে না মিলে, সাধারণত যারা এই জাতীয় অপরাধে নিয়মিত থাকে তাদের নসিবে তওবা মিলে না, কারণ সেই কবিরা গুনাহে একেবারে নিয়মিত অটল থাকে, যার কারণে অধিকাংশ ক্ষেত্রে নসিবে তওবা মিলে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। 2 নম্বর অপরাধ রাসূল বলছেন ওয়া আকিলার রিবা, যে সুদ খায়, সুদখোর ব্যক্তি। মনে রাখবেন, সুদখোর, সুদের সাথে জড়িত এর যত নাম রয়েছে, যত প্রকার রয়েছে, যত ধরন রয়েছে, সবের মধ্যে আসবে। কাজে আমি তো সুদ খাই না, ঘুষ খাই, আপনি বাঁচবেন না। এই ঘুষটাও সুদের পর্যায়ভুক্ত। রেশওয়া, আরবিতে হাদিসে রেশওয়াও আসছে, এটাও এর অন্তর্ভুক্ত। সুদ কয় না, অনেকেই বলে এটা মুনাফা, উপরি, হাদিয়া ইত্যাদি ইত্যাদি। এখন এই যুগে আবার আরেকটা হিলা, মানে কৌশল বের হয়েছে, নগদ টাকা নেবে না, করে কি, কিছু হাদিয়া বাসায় পাঠাই দিতে বলে। কেউ অনেক বড় বড় কোম্পানির সাথে যখন চুক্তি হয়, ওই ঘুষ না নিয়ে গাড়ি নেয়, ফ্ল্যাট নেয়, টিভি নেয়, ফ্রিজ নেয়, ইত্যাদি ইত্যাদি। এরকম কৌশলে এগুলো নেয়। যেভাবেই নেন, দুনিয়ার মানুষকে আপনি ধোঁকা দিতে পারেন, সরকারকে আপনি ধোঁকা দিতে পারেন, কিন্তু দুনিয়ার মালিক যিনি, তাকে আপনি ধোঁকা দিতে পারবেন না। তাকে আমরা ধোঁকা দিতে পারবো? অসম্ভব, অসম্ভব। সম্মানিত দিনী ভাইরা, অতএব যে নামেই হোক চলুক না কেন সমাজে সুদ, সেটা সুদ হিসেবেই বিবেচিত। শুনে আশ্চর্য হবেন, খারাপ লাগার বিষয়, ব্যাংকে বহু ব্যাংক রয়েছে যেগুলো নিজেদেরকে ইসলামী ব্যাংক বলে দাবি করে, অথচ কলা কৌশল করে তারা সুদী লেনদেন করে। কিছু পণ্য আছে, ব্যক্তি যখন ব্যাংক থেকে লোন তুলবে, তখন তো সরাসরি আপনাকে লোন দিবে না, যেহেতু ঘুষ বা সুদ হারাম। তখন বলে যে তুমি আমাদের কাছ থেকে এই পণ্যটা উদাহরণস্বরূপ 20 লক্ষ টাকায় কিনে নাও বাকিতে, 20 লক্ষ টাকায় এই পণ্যটা কিনে নাও বাকিতে, তারপরে তুমি এটা আমাদের কাছে 15 লক্ষ টাকায় বিক্রি করে দাও নগদে। আপনি আমার কাছ থেকে, মনে করেন আমি ব্যাংক, এটা বোঝানোর জন্য বলছি, মনে করেন আমি ব্যাংক, আপনি আমার কাছ থেকে ব্যাংক থেকে টাকা লোন নেবেন, আর টাকা তো ব্যাংক আপনাকে লাভ ছাড়া দিবে না। এমত অবস্থায় কৌশলটা কি? কৌশল হচ্ছে, ব্যাংক বলছে আপনি আমার কাছ থেকে 20 লক্ষ টাকা এই পণ্যটা কিনে নেন, এটা কিনে নেন 20 লক্ষ টাকা, ঠিক আছে নিলাম, এটা বাকিতে, আপনাকে টাকা দেওয়া লাগলো না, আপনি তো লোন করতে আসছেন, আপনার কাছে তো টাকা নাই, তা আপনি বাকিতে নিলেন। এখন আমি ব্যাংক 1 সপ্তাহ পর বা 3 দিন পর বা 2 দিন পর আপনার কাছ থেকে ওই পণ্যটাই, যেটা আপনি আমার কাছ থেকে নিলেন, ওইটাই আমি আপনার কাছ থেকে নগদে কিনে নিলাম 15 লক্ষ টাকায়, কম মূল্যে। তাহলে আপনাকে আমি 15 লক্ষ টাকা নগদে দিয়ে দিলাম, আপনার হাতে 15 লক্ষ টাকা চলে আসলো, কিন্তু ব্যাংক আপনার কাছে কত পাবে আগের বিক্রি হিসেবে? 20 লাখ। তাহলে ব্যাংকের কত লাভ হচ্ছে? এটা পুরোটাই সুদ, পুরোটাই সুদ। এটা একটা সিস্টেম বললাম। এরকম বহু কৌশল রয়েছে, এরকম আরো বহু কৌশল রয়েছে, এটাকে বাইআইনা বলা হয়। এই জাতীয় বহু কৌশল রয়েছে। কাজে কৌশলে কোনো ব্যক্তি যদি এই জাতীয় লেনদেন করে, এগুলো সুদের মধ্যে পড়বে। আমাদেরকে অবশ্যই সুদ মুক্ত লেনদেন, ব্যবসা বাণিজ্য, জীবনযাপন করতে হবে। 3 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আকলু মালিল ইয়াতীম বিগাইরি হক, অন্যায়ভাবে ইয়াতীমের সম্পদ ভক্ষণ করা। এই সম্পর্কে আলোচনা আসবে একটু পরে। 4 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল আকিল ওয়ালিদাইহি, পিতামাতার যে অবাধ্য এই ছেলে, এর জন্য আল্লাহর হক হয়ে যায়, তাকে জান্নাতে প্রবেশ করাবেন না, জান্নাতের সুগন্ধিও আস্বাদন করাবেন না, জান্নাতের কোনো নিয়ামত আস্বাদন করাবেন না।
এই 4টা অপরাধ। মদ্যপ 1 নাম্বার, 2 নাম্বার সুদখোর, 3 নাম্বার এতিমের মাল সম্পদ ভক্ষণ করে যে অন্যায় ভাবে, 4 নাম্বার পিতামাতার অবাধ্য। এই ব্যাপার। অতএব আমরা সর্বোচ্চ সতর্ক থাকব। বিশুদ্ধ হাদিস মুস্তাদরাক হাকিমে রয়েছে, আর অন্যান্য হাদিসের কিতাবে আছে। সম্মানিত দিনী ভাইয়েরা, কিছু কিছু রাওয়াতে আসছে যারা সুদ খায়, সুদে আসক্ত, এমন ব্যক্তিরা কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে উপস্থিত হবে কুকুর এবং খচ্চরের চেহারা নিয়ে। তাদের চেহারাটা কুকুর এবং খচ্চরের চেহারায় পরিণত করা হবে। বিশেষ করে যারা বিভিন্ন কৌশল অবলম্বন করে সুদ গ্রহণ করে, সুদ খায়, এটা তাদের সাথে তুলনা দেওয়া হয়েছে। বনি ইসরায়েলের উপর এক সময় শনিবারে মাছ শিকার করা নিষেধ ছিল, আপনারা ঘটনা জানেন অনেকেই। ফলে তারা কি করতো, কৌশল অবলম্বন করে শনিবারে মাছ ধরতো না, কিন্তু সেই মাছগুলো তো ওই দিনে পারে চলে আসতো। হ্যাঁ, তারা কৌশলে বাদ দিয়ে আটকে রাখতো, পরে রবিবারে ওই মাছগুলো শিকার করতো। মাছগুলোকে তারা আটকে রাখতো, ওই মাছগুলো আসতো একটা হিকমতে, আল্লাহর হিকমত রয়েছে। শনিবারে সেই দিন নবী যে বয়ান করতেন, উম্মতকে নসিহা করতেন, তাওরাত শোনাতেন, এটা শুনতে তারাও আসতো। এটা সেই যুগের সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওভাবে দিয়েছিলেন। কিন্তু বনি ইসরাইল এর উপর সেই দিন যেহেতু মাছ, নদীর মাছ, সাগরের মাছ, পুকুরের মাছ, খালবিলের মাছ এগুলো চলে আসতো পাড়ে, এক সাইডে জমা হতো শোনার জন্য। ফলে সেই দিন মাছ শিকার করা নিষেধ ছিল, হারাম ছিল শনিবারে। তারা শনিবারে মাছ শিকার করতো না, কিন্তু আটকে রাখতো। রবিবার হলেই, সকাল হলেই তারা একেবারে হুমড়ি খেয়ে পড়তো ওই মাছগুলোকে শিকার করতে। এই যে হেলা, কৌশল, এই অপরাধে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের চেহারাকে বানরের চেহারায় পরিণত করে দিয়েছিলেন, বানরের চেহারায় পরিণত করে দিয়েছিলেন। ফলে কোন কোন রিওয়ায়াতে আসছে এবং কোন কোন মুহাদ্দিসিন এইভাবে বলছেন, যারা এরকম কৌশল করে সুদ খায় তাদের চেহারাকে আল্লাহ রাব্বুল আলামিন কুকুর এবং খচ্চরের চেহারায় পরিণত করবেন। নাউযুবিল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি নিজে বলছেন, যখন আপনার ইযা কানা লাকা আলা রাজুলিন দাইনুন, যখন কোনো ব্যক্তির কাছে তুমি কোনো টাকা পাবে বা কোনো কিছু পাবে, ঋণ হিসেবে সে নিয়েছে, তোমার যদি কোনো পাওনা থাকে কারো কাছে, আর সেই ব্যক্তি, ঋণগ্রস্ত ব্যক্তি তোমার কাছে কোনো হাদিয়া পাঠায়, ফালা তাখুযহু, তুমি সেই হাদিয়া নিও না, ফাইন্নাহু রিবা, কারণ সেই হাদিয়াটা হচ্ছে সুদ। তুমি যদি টাকা না পেতে, তোমার কাছে যদি সে ঋণগ্রস্ত না হতো, তাহলে এই হাদিয়া দিত না। বুঝাইতে পেরেছি আশা করি। এটা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কথা, উক্তি। তার কথা আমাদের আমলযোগ্য, তার কথা আমাদের জন্য অবশ্যই আমলযোগ্য। তিনি সাহাবীদের মধ্যে অন্যতম প্রসিদ্ধ এবং ফাকিহ সাহাবী ছিলেন। হাসান বসরি রাহিমাহুল্লাহ, প্রসিদ্ধ তাবি, তিনি বলছেন, তোমার যদি কোনো পাওনা থাকে কোনো ব্যক্তির ওপর, তাহলে ওই ঋণগ্রস্ত ব্যক্তির, যার কাছে তুমি পাবে, তার বাড়িতে গিয়ে তুমি যা কিছু খাবে, ফাইন্নাহু সুহতুন, তাহলে সেটাই হারাম, সেটাই হারাম, সুহত। ওয়াহাদা মিন কওলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ এটা যে হারাম হবে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের আলোকে। সেই হাদিসটাকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু করদিন জাররা মানফাআহ ফাহুয়া রিবা। মনে রাখবেন, অর্থটা মনে রাখবেন। প্রত্যেক ঋণ যা ঋণদাতার জন্য কোনো ফায়দা নিয়ে আসে, তাহলে ওই ফায়দাটাই হচ্ছে রিবা, সুদ। চিন্তা করছেন, আপনি ঋণ দিয়েছেন, ঋণ দিয়ে আপনি যা ফায়দা নেবেন, যাকে ঋণ দিয়েছেন এখন তাকে যা বলবেন সে সেটা শুনবে, আপনি ফায়দা নিচ্ছেন, এটা করে দাও, ওটা করে দাও। নচেত সে করে না দিলে আপনি তাকে বলবেন আমার টাকা ফেরত দাও, আমার এটা ফেরত দাও, আপনি প্রেসার দিবেন, ওই ভয়ে সে এটা করছে। এইভাবে আপনি যা ফায়দা নেন, যে কোনো কাজ, সুদ শুধুমাত্র টাকা পয়সাতে না, সুদ কাজ করিয়ে নেওয়ার মাধ্যমেও, আপনি তাকে দিয়ে একটা জিনিস পাঠালেন অমুক জায়গায়, ওই যে পাঠায় তাকে যে একটা খাটালেন, মানে তাকে কাজ করালেন, এই কাজ করিয়ে নেওয়াটাও সুদ হিসেবে বিবেচিত হবে। কুল্লু করদিন জাররা মানফাআহ ফাহুয়া রিবা, প্রত্যেক কর্জ, ঋণ যা উপকার নিয়ে আসে ঋণ দাতার জন্য, সেটাই হচ্ছে সুদ।
একমাত্র বৈধ উপকার হচ্ছে সেটাই যে আপনি ঋণ দিয়েছেন, একজন মানুষের উপর ইহসান করেছেন, আর এই ইহসানের সওয়াব মাওলার কাছ থেকে পাবেন। হ্যাঁ, এইটা হবে কর্জে হাসানা হিসেবে আপনার প্রাপ্য, দুনিয়াতে ঋণদাতার কাছ, ঋণ গ্রহীতার কাছ থেকে নয়। অতএব আমাদেরকে সতর্ক থাকতে হবে। প্রিয় দিনী ভাইয়েরা, সুদ সর্বনিকৃষ্ট অপরাধ। শুরুতে বলেছিলাম এর কারণে ব্যক্তির রক্ত মাংস হারাম হয়ে যায়, একেবারে অবৈধভাবে গড়ে ওঠে। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে দেহ, যে রক্ত মাংস হারাম দিয়ে তৈরি হয়েছে, ফান্নারু আউলা বিহি, সেই দেহের জন্য জাহান্নামী উপযুক্ত, সেই দেহের জন্য জাহান্নামী উপযুক্ত। ব্যক্তি সফর করে এসেছে, সফরে রয়েছে, আর সফর অবস্থায় কাপড় চোপড় একটু মলিন থাকে, চেহারা মলিন থাকে, ঘুম হয় না ঠিক মতো, নিজেকে ফ্রেশ রাখতে পারে না ঠিকঠাক ভাবে, চুলগুলো উস্কো খুস্কো থাকে। এই অবস্থায় সেই ব্যক্তি যখন আল্লাহর কাছে দুই হাত তুলে, এই দুই হাত তোলাও দোয়া কবুলের দোয়ার জন্য একটা আদব, দুই হাত তুলে আল্লাহর কাছে বলে, ইয়া রব, ইয়া রব, হে রব আমাকে এটা দাও, হে রব আমাকে ক্ষমা করো, হে রব আমার এটা প্রয়োজন, এই সমস্যা বা এই আশঙ্কা, এই আশা, এইভাবে সে ব্যক্ত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া মাতআমুহু হারাম, তার খাদ্য হারাম, ওয়া মালবাসুহু হারাম, তার পোশাক হারাম, সে যা পান করে সেগুলো হারাম, ওয়া গুযিয়া বিল হারাম, তার রক্ত মাংস এগুলো তৈরি হয়েছে, যা খায় সে সবই তো হারাম। ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, এই লোকের দোয়া কিভাবে কবুল হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই লোকের দোয়া কিভাবে কবুল হবে? তাহলে সুদখোর এর খাদ্য পানীয়, বস্ত্র, এমনকি বাসস্থান, এমনকি সে যে গাড়ি ব্যবহার করে, চড়ে, যেগুলো ভোগ করে, এগুলো সবই তো হারাম। তার দোয়া কিভাবে কবুল হবে? তার পরিবারে কিভাবে আল্লাহর রহমত নাজিল হবে? তার সন্তানটা কিভাবে সুসন্তান হবে? এরকম ব্যক্তির নসিবে এমন সন্তান আল্লাহ দেন না যে সন্তান এই ব্যক্তি মারা যাওয়ার পরে দুই হাত তুলবে। নাউজুবিল্লাহ। আমরা অবশ্যই সতর্ক থাকবো, সর্বোচ্চ ঘৃণা করে চলবো এই জিনিসটাকে। আপনি একটা ভালো কাজ, বৈধ কাজ, সেটা হোক না সমাজের চোখে ছোট তুচ্ছ, করেন সেটা, তবু হালাল খান, তবু আপনার ছেলে মেয়েদেরকে হারাম খাওয়াবেন না। আপনার খুব দামি স্কুলে আপনার বাচ্চাকে পড়াতে হবে না, সাধারণ স্কুলেই পড়ান, মাদ্রাসায় পড়ান, তবু হালাল ইনকাম দিয়ে পড়ান। আপনার পোলাও মাংস খাওয়ার কোনো প্রয়োজন নেই। রাস্তায় ফুটপাতে যারা বেঁচে আছে একবেলা খেয়ে, তারাও কিন্তু মানুষ বেঁচে আছে। যারা রিক্সা চালায়, কৃষক, দিন এনে দিন খায়, দিনমজুর, তারাও কিন্তু বেঁচে আছে। তাদের দেহ কিন্তু অনেক সময়, বরং অধিকাংশই তাদের দেহ আপনাদের চাইতে আমাদের চেয়ে ভালো, অনেক ভালো থাকে। তাদেরকে আল্লাহ তাআলা অনেক জটিল রোগ থেকে মুক্ত রাখেন। আমরা এগুলো দেখে শিক্ষা নিই। এই যে কয়দিন পরেই কখন যে আমাদের মৃত্যু চলে আসবে, কখন যে আমাদের ডাক চলে আসবে, এই ডাক চলে আসলে আপনাকে পূর্ণ প্রস্তুতি নেওয়ার সুযোগ নাই। আপনাকে এখন শুধু প্রস্তুত থাকতে হবে জবাবদিহিতা। আপনি সুদ নিয়েছেন, ঘুষ নিয়েছেন, হারামভাবে উপার্জন করেছেন, জবরদখল করেছেন, এগুলোর জবাবদিহি আপনার ছেলে মেয়েরা করবেন, আপনার স্ত্রীরা করবে না, যারা এখন আপনার ওগুলো ভোগ করতেছে। আপনাকে এগুলো জবাবদিহিতার সম্মুখীন হতে হবে, আপনাকে এটার পরিণতি বহন করতে হবে। কাজে যা আপনি উপার্জন করলেন সেটার মন্দ দিকটা শুধুই আপনার উপর আসবে, আর সেটার সুফল শুধু আপনি যাদের জন্য রেখে গেছেন তারা ভোগ করবে। তাহলে এই কাজটা আপনার দ্বারা চরম বোকামির শামিল, চরম বোকামির শামিল। আপনার স্ত্রী ভাগ নেবে না, ওই শাস্তির ভাগ নেবে না। দুনিয়াতেও যদি জেল দেয় সরকার, আপনার স্ত্রী যাবে না, আপনার ছেলে যাবে না, বলবে তুমি এই কাজ করেছো, তুমি সুদ খেয়েছো, তুমি অপরাধ করেছো, আমরা কেন জেল খাটবো? এটা বাস্তব চোখে দেখা। করোনা এসে আমাদেরকে এগুলো দেখিয়েছে কত নিষ্ঠুর এই দুনিয়া। কাজেই হারামে জড়িত হবেন না, হারামে জড়িত হবেন না। আগে নিজেকে বাঁচান, নিজে বাঁচলে তারপরে পরিবারকে বাঁচান। কু আনফুসাকুম, আগে নিজেদেরকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন। সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা এইভাবে 12টা কবিরা গুনাহ সম্পর্কে জেনেছি আমাদের ধারাবাহিক আলোচনায়। 13তম কবিরা গুনাহ, আমরা একটা নির্দিষ্ট বই থেকে কবিরা গুনাহ সম্পর্কিত আলোচনা করছি। কিতাবুল কাবায়ের, ইমাম যাহাবী রাহিমাহুল্লাহর লিখিত বিশ্ববিখ্যাত এই কিতাব। 13তম কবিরা গুনাহ যা এই কিতাবে উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে আকলু মালিল ইয়াতীম, ইয়েতিমের সম্পদ ভক্ষণ করা, খাওয়া অন্যায়ভাবে।
বেগৈরি হক, অন্যায়ভাবে এতিমের সম্পদ ভক্ষণ করা, জবরদখল করা, ভোগ করা, এটা কবিরা গুনাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা 7টি কবিরা গুনাহ থেকে বিরত থাকো। যেই 7টি কবিরা গুনাহ মুবিকাত, ঈমান আমলকে নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়। তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন ওয়া আকলু মালিল ইয়াতীম, এবং এতিমের মাল খাওয়া। মাল মানে সম্পদ, এতিমের মাল ভোগ করা, অন্যায়ভাবে জবরদখল করে ভোগ করা, এটা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহ। তোমরা সঙ্গত পন্থা ছাড়া এতিমের ধন সম্পদের ধারে কাছেও যেও না। আল্লাহ এই ভাষা ব্যবহার করেছেন, ওয়ালা তাকরাবু, তোমরা ধারে কাছেও যেও না, মালাল ইয়াতীম, এতিমের সম্পদের, ইল্লা বিল্লাতী হিয়া আহসান, তবে যদি ন্যায়সঙ্গত পন্থা হয় সেটা ব্যতীত। মানে ন্যায়সঙ্গত পন্থায় এতিমের সম্পদ তোমরা খরচ করতে পারো। হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহ, এতিমের সম্পদ আপনি খরচ করবেন ন্যায়সঙ্গত ভাবে, এটা কোন পর্যন্ত? হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহ, ওই ইয়াতিম তার পরিণত প্রাপ্ত বয়স্কে পৌঁছা পর্যন্ত। এখানে প্রাপ্ত বয়স্ক, আশুদ্দাহ এই শব্দটি আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। এই আশুদ্দা দ্বারা প্রাপ্ত বয়স্ক হওয়া এবং সম্পদের হেফাজত করার মতো জ্ঞান, বুদ্ধি, সচেতনতা আসা, এই দুইটার সমন্বয় হবে। বুঝাইতে পেরেছি আশা করি। শুধু প্রাপ্তবয়স্ক হলেই হবে না, অনেক প্রাপ্তবয়স্ক ছেলে আছে বা মেয়ে আছে, সম্পদের প্রতি তাদের নাই, মানে ওরকম খেয়াল নেই যে হেফাজত করে রাখবে। হ্যাঁ, আরেকজন 9-6 বুঝ দিয়ে সেটা দখল করে নিবে। এই জন্যই আশুদ শব্দটা ব্যবহার করেছেন আল্লাহ, কত হিকমতশালী, যে যাতে করে এই ছেলে বা এই মেয়ে যে ইয়াতিম ছিল সে পরিণত বয়সে পৌঁছে এবং এমন পর্যায়ে আসে যে সে তার সম্পদ রক্ষার ব্যাপারে এখন সচেতন। ওই পর্যন্ত অভিভাবক হিসেবে সে খরচ করতে পারে এবং সেটাকে দেখভাল করবে, তারপরে তাকে হস্তান্তর করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। নিশ্চয়ই যারা ইয়েতিমের সম্পদ অন্যায়ভাবে জুলুম করে, জুলমান শব্দটা ব্যবহার করেছেন আল্লাহ তাআলা, মানে অন্যায়ভাবে ইয়েতিমের সম্পদ ভক্ষণ করে, জবরদখল করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা তো তাদের পেটে আগুন খায়। তারা তো মূলত আগুন খায়, ইয়েতিমের সম্পদ খায় মানে আগুন খায়, জাহান্নামের আগুন খায়, তাদের পেটে ঢোকায়। ওয়াসায়াসলাউনা সাঈরা, অচিরেই তারা জ্বলন্ত আগুনে জাহান্নামে নিক্ষিপ্ত হবে, পৌঁছবে। নাউযুবিল্লাহ। শুনে আশ্চর্য হবেন, আল্লাহ তাআলা এই আয়াতটা উল্লেখ করেছেন কোন জায়গায়? সূরা নিসাতে ওয়ারিস সম্পর্কিত, মিরাস সম্পর্কিত আলোচনার আগে। মিরাস সম্পর্কিত আলোচনার আগে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত উল্লেখ করেছেন কোরআনে। সূরা নিসা পড়বেন আপনারা, দেখবেন। তার মানে এখানে এটাও ইঙ্গিত আছে অনেক ক্ষেত্রে ইয়াতিম বাচ্চাদেরকে মিরাস থেকে, ওয়ারিসি সম্পত্তি থেকে মাহরুম করা হয়, বঞ্চিত করা হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হিকমত অনুপাতে এই জায়গাতে এই আয়াতটা উল্লেখ করে ওদিকেও বান্দাদেরকে মানে হুঁশিয়ারি করেছেন, সতর্ক করেছেন। সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। আপনার পেটে, আপনার দখলে, আপনার সন্তানদের দখলে যেন ওই কোনো ইয়েতিম বাচ্চার, আপনার বড় ভাই মারা গিয়েছে অথচ তার সম্পদ আছে, সেই সম্পদ যেন আপনার দখলে না থাকে। আপনার বোন মারা গিয়েছে কিন্তু বাবার ওয়ারিশি সম্পদ সেও পায়, আপনি আপনার ভাগ্নি তাদেরকে ঠকাবেন, তাদের সম্পদ আপনি জবরদখল করে রাখবেন, এই অধিকার নাই। এগুলো মহা অপরাধ, মহা অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়েতিমের সম্পদ খাওয়া জাহান্নামের আগুন খাওয়া। ইয়েতিমের সম্পদ যে খায় সায়াসলাউনা সাঈরা, অচিরেই তারা উত্তপ্ত জাহান্নামে পৌঁছবে, নিক্ষিপ্ত হবে। নাউযুবিল্লাহ। ইমাম সুদ্দী রাহিমাহুল্লাহ বলছেন যারা অন্যায়ভাবে ইয়েতিমের মাল খায় কাল কিয়ামতের দিন তারা উপস্থিত হবে এমন অবস্থায় যে তাদের মুখ দিয়ে, তাদের নাক দিয়ে, তাদের চোখ দিয়ে, তাদের কান দিয়ে আগুনের ধোঁয়া বের হতে থাকবে। হাসরের ময়দানে এই দৃশ্য দেখে, এই সমস্ত মানুষদেরকে দেখে দুনিয়ার, তামাম দুনিয়ার অন্যান্য মানুষ সহজেই চিনবে যে এই লোক ছিল
এতিমের সম্পদ ভক্ষণকারী অন্যায়ভাবে এতিমের সম্পদ জবরদখল করেছিল। এটা কত বড় অপমানের হবে। আর যারা সুদ খায় তাদের পেট এরকম বিশাল পেট হবে, এটা মানুষ দেখেই বুঝবে। ওরা হাঁটতে পারবে না, ছেঁচড়ে ছেঁচড়ে ল্যাংরা হয়ে, ল্যাংরা লোকদের মতো ওভাবে হাঁটবে। এটা দেখেই মানুষ চিনবে। কিছু কিছু অপরাধ আছে যে অপরাধের কারণে মানুষ সহজেই চিনবে যে এরা এই অপরাধী। যারা গাদ্দারি করে তাদের তো কপালে এবং পিঠে একটা পতাকা ঝুলিয়ে দেওয়া হবে, ওটা দেখে মানুষ চিনবে যে এই লোক ছিল গাদ্দার। এরকম বহু বিষয় রয়েছে কিছু অপরাধের। অতএব আমাদেরকে সতর্ক থাকতে হবে। আলেমগণ বলছেন, কুল্লু ওয়ালিয়িন লিয়াতীমিন ইযা কানা ফাকীরান। এটা একটা ফিকহি মাসালা, যে যদি কোনো ইয়তিমের ওলি বা অভিভাবক যে ইয়তিমের দেখভাল করে সে যদি ফকির হয়, গরিব হয়, তাহলে সেই ব্যক্তি এই যে ইয়তিমকে দেখভাল করছে এর যে একটা খরচ আছে, এই খরচটা ইয়তিমের সম্পদ থেকে মেনটেন করতে পারে। তার খাওয়ার খরচ আছে, থাকার খরচ আছে। সে যদি বাচ্চা হয় তার অবশ্যই পড়াশোনার বিষয় আছে, তার সুচিকিৎসার ব্যবস্থা করার বিষয় আছে। এই যে খরচগুলো ওই ব্যক্তি যে ওলি বা অভিভাবক তার মেনটেন করার ক্ষমতা নাই, এমত অবস্থায় সে কি করবে? এই ইয়তিমের যে সম্পদ আছে সেখান থেকে সে ন্যায়সঙ্গতভাবে খরচ করবে, ন্যায়সঙ্গতভাবে খরচ করবে। এতে কোনো সমস্যা নেই, বরং আল্লাহ রাব্বুল আলামিন এটার অনুমতি দিয়েছেন। ইয়তিমের সম্পদ দেখভাল করতে গেলেও বর্তমান যুগে পাহারাদার লাগে, নিয়ন্ত্রক লাগে, জায়গা জমির দলিল, খাজনা খারিজ, আর কত বিষয় রয়েছে, এগুলো খরচ করতে হয়। এগুলো খরচ নিজ পকেট থেকে না, তার সম্পদ থেকে করতে পারবে এরকম। এটা ন্যায়সঙ্গত ভাবে। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি কারো সামর্থ্য থাকে তাহলে সে যেন এই বিষয়গুলো তার পকেট থেকেই খরচ করে দেয়, এটা তার জন্য ভালো। ইতিমের সম্পদের ন্যূনতম তসরুফ করা থেকে বিরত থাকাটা এটা ঈমান এবং তাকওয়ার পরিপূর্ণতার আলামত। তাই আল্লাহ তাআলা বলছেন যে ওয়ামান কানা গনিয়ান ফালিয়াস্তাফিফ, যে গনি মানে ধনী সে যেন সতর্ক থাকে, ফালিয়াস্তাফিফ সে যেন বেঁচে থাকে। ওয়ামান কানা ফাকিরান, আর যে ব্যক্তি অভাবী গরিব, হ্যাঁ, তাহলে ফকির হলে বা অভাবী হলে ফালিয়াকুল বিল মারুফ, তাহলে ওই ইতিমের সম্পদ থেকে ন্যায়সঙ্গতভাবে খেতে পারবে, ন্যায়সঙ্গতভাবে খেতে পারবে। মনে করে উদাহরণ, সুন্দর উদাহরণ আপনারা ইনশাআল্লাহ আশা করি বুঝতে পারবেন। আমাদের সময়ের বিষয়টা খেয়াল করছি, ইনশাআল্লাহ আর 10 থেকে 15 মিনিটের মধ্যে আলোচনা শেষ করব। এই যে ইতিমের সম্পদ ভক্ষণ করা ন্যায়সঙ্গতভাবে আল্লাহ রাব্বুল আলামিন অনুমোদন দিয়েছেন, এইটার 4টা ব্যাখ্যা মুহাদ্দিসিনগণ করেছেন এবং মুফাসসিরিনগণ 4টা ব্যাখ্যা দিয়েছেন। এইভাবে হতে পারে। সে 4টার একটা হচ্ছে আন্নাহুল আখযু আলা ওয়াজহিল কর্জ, কর্জ হিসেবে নিতে পারেন ইতিমের সম্পদ। এর মধ্যে থেকে নগদ অর্থ করিও থাকতে পারে, বাবা মারা গিয়েছে, ব্যাংক ব্যালেন্স আছে, এই যে নগদ অর্থ, এখান থেকে হয়তো ব্যক্তি যদি চায়, যেহেতু তার অভাব আছে, প্রয়োজন আছে, সে যদি চায় কর্জা হিসেবে নিতে, 1,50,000, 20,000, 10,000 কর্জা হিসেবে নিলাম, তাহলে উদ্দেশ্য হচ্ছে আবার ফেরত দিয়ে দেব, এটা এইভাবে তসরুফ করতে পারে, এইভাবে তসরুফ করতে পারে। অর্থাৎ এই নগদ নিয়ে, ধার হিসেবে নিয়ে সে নিজে ব্যবহার করে, খেয়ে বা পরে বা অন্যান্য ভাবে উপকার নিয়ে পরে আবার ফেরত দিয়ে দিবে, এটা করতে পারে। এটা একটা। 2 নম্বর হচ্ছে আল আকলু বিকদরিল হাজা মিন গায়রি ইসরাফ, প্রয়োজন অনুপাতে কোন রকমের ইসরাফ তসরুফ না করে, অতিরঞ্জন না করে, অপচয় না করে ইতিমের সম্পদ থেকে প্রয়োজন অনুসারে খাওয়া, প্রয়োজন অনুসারে খাওয়া। ইতিমের সম্পদ যেহেতু ইতিম, সে নিজেও খাবে, নিজেও পড়বে, তার জন্য খরচ করতে হয়, ওই হিসেবে পরিমাণ মতো পরিমিত বোধ রেখে নিয়ে আসা, তারপরে সেটা নিজের সম্পদের সাথে মিলিয়ে যদি খায়, খেতে পারে। এটা হলো প্রয়োজন সাপেক্ষে। 3 নম্বর ব্যাখ্যা আন্নাহু আখাযা বিকদরি ইযা আমিলা লিল ইয়াতীমি আমালান, ইতিমের জন্য যদি সে কোনো কাজ করে, দেখভাল করা, যেটা একটু আগে বললাম, বিভিন্ন দিক থেকে হতে পারে। একটা ছোট্ট বাচ্চাকে দেখভাল করা, তার পিছনে একজন লোক লাগিয়ে রাখা, এটা খরচের বিষয় আছে। তাকে নিয়ে যাওয়া, স্কুলে নিয়ে যাওয়া, স্কুল থেকে নিয়ে আসা, তারপরে স্কুলের খরচ, আর অন্য আনুষঙ্গিক ইত্যাদি, এইভাবে যত খরচ আছে। অথবা তার অমুক ক্ষেত, অমুক জায়গা, এই জায়গায় প্রপার্টি আছে, দোকান আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে, এগুলো খোঁজ খবর রাখতে হয়, এগুলোর খরচ আছে। তো এইভাবে ব্যক্তি যে পরিশ্রম করবে, পরিশ্রমের আলোকে পারিশ্রমিক হিসেবে নেওয়া, এভাবেও ইতিমের সম্পদ থেকে খাওয়া,
এটাও বৈধ। 4 নম্বরে বলা হয়েছে আল আখযু ইনদা যুরুরা, একেবারে নিরুপায় অবস্থায় নেওয়া। যে ইয়েতিমের সম্পদ আছে কিন্তু সেই ব্যক্তি ওলি, যে অভিভাবক, সে নিরুপায়, তার আর কোনো উপায় নাই, আর কোনো পথ নাই, এমতো অবস্থায় ন্যায়সঙ্গতভাবে সেখান থেকে নিতে পারে। পরবর্তীতে আল্লাহ যদি সামর্থ্য দেয় তাহলে যা নিয়েছে সেটা ফেরত দিবে, আর যদি না দিতে পারে তাহলে সে যেহেতু ন্যায়সঙ্গতভাবে নিয়েছে আল্লাহ ইনশাআল্লাহ মাফ করবেন। এইভাবে ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসিরে এই 4টা মত উল্লেখ করেছেন। সম্মানিত দিনী ভাইয়েরা, ইয়েতিমের দেখভাল করা, ইয়েতিমকে আদর করা, সহানুভূতি জানানো, তাদেরকে কাছে টেনে নেওয়া, তাদের মাথায় হাত বুলিয়ে দেওয়া, এটা অন্যতম শ্রেষ্ঠ আমল। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন শুনে আশ্চর্য হবেন। আমি 3টা হাদিস শোনাই এ মর্মে। বুখারী শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা, আমি এবং ইয়েতিমের দেখভালকারী ব্যক্তি জান্নাতে এইভাবে থাকব। বলে তিনি হাতের 2টা আঙ্গুল দ্বারা ইশারা করলেন, আস-সাব্বাবা এটা, আল উসতা এটা, এটা হচ্ছে তর্জনী শাহাদাত আঙ্গুল, আর এটা হচ্ছে মধ্যম আঙ্গুল। এই 2টাকে এভাবে রেখে বললেন যে ইয়েতিম এবং আমি জান্নাতে, মানে ইয়েতিমের যে দেখভাল করে সেই ব্যক্তি এবং আমি জান্নাতে এইভাবে থাকবো, একসাথে থাকবো। সুবহানাল্লাহ। তাহলে ইয়েতিমের দেখভাল করা এটা শ্রেষ্ঠ আমল, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকার সুযোগ এনে দেয়। সুবহানাল্লাহ। আমরা এই সুযোগটা হাতছাড়া না করি। যাদের সুযোগ আছে, বস্তুত খুব কমই সুযোগ আসে। মুসলিম শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাফিলুল ইয়াতীমি লাহু আও লিগাইরিহি আনা ওয়া হুয়া কাহাতাইনি ফিল জান্নাহ। মুসলিম শরীফে আরেকটু বাড়িয়ে বলা হয়েছে, ইয়েতিম যে ব্যক্তি তার নিজের ইয়েতিম, মানে আত্মীয় স্বজন, ভাই, ভাইয়ের সন্তান, ভাই মারা গিয়েছে এরকম ভাতিজা অথবা ভাগনা অথবা চাচাতো ভাই, এইভাবে নিকট আত্মীয় অথবা অনাত্মীয় ইয়েতিম, এর দেখভাল যে করে, আমি এবং সেই ব্যক্তি জান্নাতে এইভাবে থাকব। তাহলে ইয়েতিম আপনার আত্মীয় হোক অথবা দূরের ইয়েতিম হোক, আপনি যদি দেখভাল করেন, দায়িত্ব নেন, আপনার জন্য এই মহা পুরস্কার রয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস বলে আমাদের এই বিষয়ে আলোচনা শেষ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আস-সাঈ আলাল আরমালাতি ওয়াল মাসাকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি বিধবা নারীর জন্য চেষ্টা করে, ওয়াল মাসাকিন এবং মিসকিন, ইতিম মিসকিন, এরকম ব্যক্তিদের জন্য চেষ্টা করে, সেই ব্যক্তি হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদকারীদের নেই। সুবহানাল্লাহ। সেই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদকারীদের নেই। সম্মানিত দিনী ভাইয়েরা, তাহলে আমরা এই যে সংক্ষিপ্ত কয়েকটা কথা শুনলাম সুদ সম্পর্কিত এবং ইতিমের সম্পদ ভক্ষণ করা সম্পর্কিত, আমরা জানলাম যে এই 2টা অপরাধ মহা অপরাধের শামিল। এই 2টা অপরাধ ব্যক্তির ঈমান আমলকে নষ্ট করে দেয়, জান্নাতের দরজাকে বন্ধ করে দেয়, জাহান্নামকে অবধারিত করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ব্যক্তিকে সর্বোচ্চ ভাবে ঘৃণা করেন, অপছন্দ করেন। আর এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা আল্লাহর দায়িত্ব হয়ে যায়, হাক্কুন আলাল্লাহ, আল্লাহর দায়িত্ব হচ্ছে আল্লাহ ইউদখিলাহু ফিল জান্নাহ, তাকে জান্নাতে প্রবেশ করাবেন না, ওয়ালা ইউযীকাহুম নাঈমাহা, জান্নাতের নিয়ামত তাদেরকে আস্বাদন করাবেন না, এটা আল্লাহর দায়িত্ব হয়ে যায়। এই জাতীয় অপরাধ হচ্ছে এগুলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। প্রিয় দিনী ভাইয়েরা, আরেকটা কবিরা গুনাহ হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের উপর মিথ্যা আরোপ করা। এগুলোর জন্য দলিল লাগে না। আল্লাহর উপর মিথ্যা আরোপ করা এটা দুনিয়ার গর্হিত অপরাধগুলোর অন্যতম। এর মাধ্যমে ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যায়, কাফের হয়ে যায়। আলিমগণ একমত, সকল আলেম একমত, যে ব্যক্তি আল্লাহর উপর মিথ্যা আরোপ করে সে কাফের। এটা কবিরা গুনাহ, এমন গুনাহ যা ব্যক্তিকে ইসলাম থেকে বের করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়াউমাল কিয়ামাতি তারাল্লাযীনা কাযাবু আলাল্লাহ ওয়ুজুহুহুম মুসওয়াদ্দা। কিয়ামতের দিন আপনি ওই সমস্ত লোকদেরকে দেখবেন যারা আল্লাহর উপর মিথ্যা আরোপ করেছিল, তাদের চেহারাগুলো একেবারে মলিন। কিয়ামতের দিন তাদের চেহারা মলিন হয়ে থাকবে, কালো হয়ে থাকবে।
আল্লাহ উল্লেখ করেছেন। এছাড়া তো আরো বহু আয়াত এসছে, ইফতারুনা আলাল্লাহি কাযিবা, এরা আল্লাহর উপর মিথ্যা অপবাদ আরোপ করে। এইভাবে সম্মানিত দিনী ভাইরা, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মিথ্যা আরোপ করা, এটাও তো জঘন্য অপরাধ। বহু হাদিসের মাধ্যমে রাসূল সতর্ক করেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে আমার উপর ইচ্ছা করে মিথ্যা বলে সে যেন তার স্থান জাহান্নাম করে দেয়, সে যেন তার স্থান ঠিকানা জাহান্নাম করে নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। তিনি বলছেন, মান কাযাবা আলাইয়া, যে ব্যক্তি আমার উপর মিথ্যা বলে, বুনিয়া লাহু বাইতুন ফি জাহান্নাম, জাহান্নামে তার জন্য একটা স্পেশাল ঘর বানানো হয়, জান্নাতে নয় জাহান্নামে, তাকে ওখানে আপ্যায়ন করা হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। এইভাবে বহু হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। অতএব আল্লাহ এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যারোপ করা, এটা পৃথিবীতে জঘন্য কবিরা গুনাহগুলোর অন্যতম। এটা থেকে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। সর্বশেষ আরেকটি কবিরা গুনাহ, 1 থেকে 2 মিনিটে শেষ করছি। যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করা, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, কোনো কৌশল ছাড়া এমনিতেই পলায়ন করছে, কৌশল না যে আমি অন্য দিক দিয়ে গিয়ে আবার আক্রমণ করব, অথবা আমার দলের সাথে জড়িত হব, মিলে তারপর আক্রমণ করব, এরকম কৌশল না। ওর উদ্দেশ্য হচ্ছে পলায়ন করা। যখন কোনো মুসলিম ইসলামের বিরোধী শক্তির বিরুদ্ধে যখন যুদ্ধে জেহাদে নামবে, দেশ রক্ষায়, দিন রক্ষায়, জাতিকে রক্ষায়, তখন আর যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই। হয় শহীদ হয়ে আসবে, না হয় গাজী হয়ে ফিরবে। এই দুয়ের অন্য কোনো অপশনই নাই। কারণ এই ব্যক্তি যখন জিহাদে গেল, তখন একটা জাতি, মুসলিম উম্মাহ, এর নিরাপত্তার উপর নির্ভর করে, দ্বীনের নিরাপত্তার উপর নির্ভর করে, কোরআন এবং সুন্নাহ, শরীয়ত, আল্লাহ এবং তার রাসূলের সম্মানের সাথে জড়িত। ফলে পলায়ন করা, এটা এই 3টা বিষয়কে অসম্মানিত করা হয়। মুসলিম উম্মাহকে, রাষ্ট্রকে, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপদস্থ, অপমান করা হয়। অতএব এটা কবিরা গুনাহে শামিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়ামাই ইউয়াল্লিহিম ইয়াউমাইযিন দুবুরাহু, যে ব্যক্তি সেই দিন তার পেছনে ফিরে আসে, পলায়ন করে, মানে সেই দিন বলতে উদ্দেশ্য হচ্ছে যুদ্ধের দিন, ইল্লা মুতাহাররিফান লিকিতালিন, যুদ্ধের কৌশল হিসেবে নয়, আও মুতাহাইয়িজান ইলা ফিআতিন, অথবা নিজ দলের শিবিরে সে যুক্ত হবে। হয়তো যুদ্ধ করতে করতে এক সাইড হয়ে গেছে, সে একা হয়ে গেছে, আর তার দলের লোকগুলো আর এক সাইডে আছে, ওই দলের কাছে যাবে, এই জন্য সে দৌড়ে পিছনে ফিরে ওই দিকে যাবে। এরকম কৌশল ছাড়া যদি কোনো ব্যক্তি পিছু হটে, ফাকাদ বাআ বিগাযাবিন মিনাল্লাহ, সে যেন আল্লাহর গজব, ক্রোধ নিয়ে ফিরে আসলো। ওয়া মাওয়াহু জাহান্নাম, তার স্থান হবে, ঠিকানা হবে জাহান্নাম। ওয়া বিসাল মাসির, আর ঠিকানা হিসেবে জাহান্নাম কতই না নিকৃষ্ট। অতএব আমরা এই বিষয়ে সতর্ক হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, কবিরা গুনাহগুলো থেকে সতর্ক থাকার তৌফিক দান করুন। আমরা যেন অন্যায়, অশ্লীলতা, পাপ, পঙ্কিলতা এগুলো থেকে নিজেদেরকে হেফাজতে রাখতে পারি। রব্বুল আলামিন আমাদেরকে সেই শক্তি দান করুন, ঈমান দান করুন। আল্লাহুম্মা আমিন। এখানে প্রশ্ন আসছে যে তাবলীগ জামাতের কোন ধরনের বইগুলো কি ধরনের বিভ্রান্তি রয়েছে, কোন ধরনের বইগুলোতে কি ধরনের বিভ্রান্তি রয়েছে। তাবলীগ জামাতের যে বিশেষ করে মূল বই যেটা ফাজাইলে আমল, এটা পুরোটাতেই এর যে 7টা চ্যাপ্টার আছে, হ্যাঁ 7টা চ্যাপ্টার আছে বিভিন্ন বিষয়ে, তার মধ্যে ফাজাইলে সাদাকা, ফাজাইলে হজ, ফাজাইলে দরুদ ইত্যাদি ইত্যাদি যে আলাদা আলাদা ভাগ করা আছে, এগুলো সবগুলোতে অনেক বহু মাউজু হাদিস আছে। আর কিছু আছে এটা মাউজু বলাই লাগে না, এটা যে একেবারে মিথ্যা, ডাহা মিথ্যা বানানো, মানুষকে উম্মতকে ধোঁকা দেওয়া, এইরকম বহু ঘটনা রয়েছে। এই জন্য ফাজাইলে আমল আমভাবে এটা আমাদের মুসলিমদের ঘরে, মসজিদে তো দূরের কথা, মসজিদে তো দূরের কথা, এটা মসজিদে আনার যোগ্যই না, এটা একেবারে অপবিত্র একটা বিষয়। যদিও সেখানে কোরআনের আয়াত আছে, অনেকের কাছে কষ্ট লাগবে কথাটা শুনে, একটা অপবিত্র শব্দটা ব্যবহার করলাম কেন, যদিও ওখানে কোরআনের আয়াত আছে,
যদিও বহু হাদিস আছে, কিন্তু এমন এমন নবীর নামে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বানিয়ে এমন এমন কিসসা কাহিনী সেখানে দেওয়া আছে যেগুলো বিশ্বাস করলে ব্যক্তির ঈমান থাকতে পারে না। তাহলে সেই কিতাবটা মসজিদে কিভাবে স্থান পায়? যেখানে একটু আগে হাদিস শুনলাম আপনাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, যে ব্যক্তি ইচ্ছা করে আমার উপর মিথ্যা বলে, ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার স্থান জাহান্নাম করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা জামানা আসবে, সেই জামানায় তোমরা এমন কিছু হাদিস শুনবে যে হাদিসগুলো তোমাদের বাপদাদারা কেউ শুনে নাই, জানতো না। কাজে তোমরা সতর্ক থাকো, ওগুলো থেকে সতর্ক থাকো। রাসূল আমাদেরকে সতর্ক করেছে। এই ফাজাইলে আমলের যে 7টা চ্যাপ্টার আছে, এগুলোর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হাদিস আছে, কিসসা কাহিনী আছে ফাজাইলে সাদাকা এবং ফাজাইলে দরুদ, এই 2টা অধ্যায়। ফাজাইলে দরুদের সবচেয়ে বেশি আছে, সবচেয়ে বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহব্বত দাবি করে এমনও ঘটনা বলা হয়েছে যে কোনো ব্যক্তি, একটা ঘটনা বলি, শুনে আশ্চর্য হবেন, শুনছেন হয়তো আপনারা, মদিনায় গেছে, নবীর মহব্বতে মদিনায় গেছে, একাধারে 3 দিন কোনো খাবার পায় না, মানুষের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েও কোনো খাবার পায় না। 4র্থ দিন শরীর এত দুর্বল হয়ে গেছে যে সে ঘুমিয়ে গিয়েছে, আর সে শুধু দরুদ পড়তো, এই আমলটা করতো। ঘুমের মধ্যে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এসে বলছেন, তুমি এত কষ্টে আছো, তারপরে তুমি আমার উপর দরুদ পাঠ করো। দিয়ে তিনি একটা রুটি নিয়ে আসলেন, অর্ধেক রুটি তাকে খাওয়াই দিলেন। ঘুম থেকে উঠে তিনি দেখেন তার ডান হাতে বাকি অর্ধেক রুটি। আমার বানানো কথা নয়, আপনি বলেন এইটা বাস্তব হতে পারে? মদিনার উপর দিয়ে এরকম জামানা যায় নাই যে 3-4 দিন পর্যন্ত কোনো মুসাফির মদিনায় গিয়েছে, মসজিদে নববীতে গিয়েছে আর না খেয়ে থেকেছে। এই জামানা আমরা পাই নাই, দেখি নাই, শুনি নাই কখনো। তৃতীয়ত সে মসজিদে ঘুমিয়ে গিয়েছে, রওজা, তাও বলেছে রওজাতে ঘুমিয়েছে। এটা তো আরো পাগলও বিশ্বাস করবে না। রওজাতে এই জোয়ান যুবক, আমরাই যেতে পারি না, এত ভিড় 24 ঘন্টা, আর উনি গিয়ে ঘুমিয়েছেন। আরো একটা ঘটনা বলি, ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এত মহব্বত রাখতো যে সবসময় দরুদ সালাম পাঠ করত। এই মহব্বত নিয়ে সে সালাম দিল কবরের সামনে গিয়ে, রওজা শরীফের সামনে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে তার হাত বাড়িয়ে দিলেন, তার সাথে মুসাফা করলেন। এইগুলো তো এই মেম্বারে বসে, এরকম জায়গায় মসজিদে বসে আলোচনা করে ওই কিতাবটা বের করে, আর সামনে শত শত মানুষ তাকে সুবহানাল্লাহর হিরিক করে। আল্লাহ আমাদের হেফাজত করুন। এটা আমাদের অজ্ঞতার কারণে, এবং আমাদের যে অতিরঞ্জন ধর্মের নামে, দিনের ব্যাপারে যে আমাদের ভেতরে আবেগ কাজ করে, অতি আবেগ, এর কারণে আমাদের সমাজের কিছু আলেম তারা এই সুযোগটা পায়, অতি ভক্তি প্রকাশ করে। এটা উচিত নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এই জাতীয় কথাগুলো আছে। দান সৎকার ফজিলতের ব্যাপারও আছে, আপনি কিতাবে পাবেন। নদীর উপর দিয়ে হেঁটে চলে গিয়েছে, জায়নামাজটা নদীর উপর রাখছে, তারপরে উনি ওটাতে উঠছেন, হেঁটে হেঁটে চলে গেছেন, পার হয়ে গেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে উনি কি বড় বুজুর্গ হয়ে গিয়েছেন? ফাজাইলে হজ এখানে পাবেন। এই যে হাসান বসরি রাহিমাহুল্লাহর একটা কথা উল্লেখ করেছি, হাসান বসরি রাহিমাহুল্লাহর বোন রাবিয়া বসরি, বোন হতে পারে অথবা ওই বসরার রাবিয়া বসরি, একজন বিখ্যাত নারী, ইসলামের একজন মহিয়সী নারী, অনেক আমলদার ছিলেন। হজ করতে আসবেন, কাবা ঘর চিন্তা করলো, এত বড় আমলদার ব্যক্তি, সে কষ্ট করে হেঁটে হেঁটে হজ করতে আসবে আমার কাছে মক্কায়, কাবা ঘর তার সামনে চলে আসছে আগায়া। এইগুলো কি শিক্ষা দিচ্ছে আমাদেরকে? আপনি বলেন, এই বিশ্বাসটা যদি কেউ করে তার ঈমান থাকতে পারে? তার মানে সে আল্লাহ রসুলের চেয়ে বড় বুজুর্গ ছিলেন, তার সম্মানে কাবা ঘর চলে আসলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবী নিয়ে যাচ্ছিলেন। বায়াতুর রিজওয়ানের ঘটনা আপনারা জানেন, 6ষ্ঠ হিজরিতে মক্কায় পৌঁছতে পারলেন না, ফেরত দেয় নাই, ফেরত চলে আসেন নাই। এই 1400 সাহাবীর নখের সমানও নাই এই উম্মতের কেউ, তাদের সম্মানে তো কাবা ঘর আসলো না। তাহলে এগুলো তো দিনের হতে পারে না। অতএব এই জাতীয় কোনো কিতাবই, তাদের সাথে সম্পর্কিত কোনো কিতাবই সচেতন মুসলিম পড়তে পারে না। বলছেন ইয়েতিম এর সংজ্ঞাটি স্পষ্ট করবেন। খুব সুন্দর একটা প্রশ্ন, খুবই সুন্দর একটা প্রশ্ন, এটা আমার উল্লেখ করা উচিত ছিল। ইয়েতিম সাধারণত বলা হয় শৈশবকালে, প্রাপ্তবয়স্ক হওয়ার আগে
বাচ্চা ছেলে হোক মেয়ে হোক, তাদের যদি বাবা মারা যান, বাবা যদি মারা যায়, বাবা না থাকে, তাহলে তাদেরকে এতিম হিসেবে বিবেচনা করা হয়। প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে আর এতিমের প্রশ্ন নাই। বুঝাতে পেরেছি? প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে আর এতিমের যে শরী হুকুম আহকাম সেটা আর থাকে না, তারপর বয়স্ক পর্যন্ত। জি, ওইটা আল্লাহ ভালো জানেন, আল্লাহ ভালো জানেন, আমার জানা নেই। না, মা মারা গেলে এতিমের হিসাব না, বাবার ব্যাপারে বলা হয়েছে। মসজিদে নববীর মধ্যে ছোট শিশুরা পড়ে, এই হালাকা কোন শ্রেণী পর্যন্ত? মসজিদে নববীতে হালাকা তিন ধরনের আছে। একটা হচ্ছে হেফজ, এই হেফজের আবার দুই সিস্টেম, বড়দের জন্য, ছোটদের জন্য। ছোট বাচ্চারা সেখানে হাফেজ হয়, আলহামদুলিল্লাহ। বড়রা যারা আগে থেকে হাফেজ, তারা সেটা চাইলে সেখানে গিয়ে তাদের রিভাইজ দিতে পারে, অথবা যারা কোরআন ঠিকভাবে পড়তে পারে না, চায় যে মদিনায় গিয়ে সেখানে তাদের কোরআন তেলাওয়াতটা শুদ্ধ করবে, ওই ব্যবস্থাপনাও আছে, এই সিস্টেমেও আছে। আরেকটা সিস্টেম হচ্ছে যে সেখানে শরীয়ত ইলম অর্জন করা, কোরআন সুন্নাহর ইলম, আলেম বানানো, দ্বীনের দায়ী বানানো, যেটা আমরা মাদ্রাসায় পড়াশোনা করে অর্জন করি, ঠিক এই সিস্টেম ওখানে আছে। এবং সেটা পুরো সরকার অনুমোদিত, সম্পূর্ণ একেবারে এর মান সরকারিভাবে মূল্যায়িত। ওখান থেকে যে সার্টিফিকেট দেওয়া হয় এটাও কার্যকরী, এবং ভার্সিটি লেভেল পর্যন্ত আছে সেখানে, ভার্সিটি লেভেল পর্যন্ত আছে। অনেক ভার্সিটি টিচাররা সেখানে পড়ান, কলেজের টিচাররা পড়ান, বড় বড় আলেমরাও সেখানে পড়ান, এমনকি মসজিদে নববীর যারা ইমাম আছেন তাদের মধ্যে থেকেও কেউ কেউ পড়ান। ফলে ওখানকার পড়ার সুযোগ পাওয়াটা সৌভাগ্যের ব্যাপার। মসজিদে নববীতেও যদি কেউ চান্স পায়, মাহাদুল লুগা অথবা কুল্লিয়াতুল আল মসজিদে নববী, সেখানে যদি কেউ সুযোগ পায়, অথবা সেখানকার মসজিদে নববীর যে হালাকাতুল কোরআন অথবা হালাকাতুল মুতুনের পড়াশোনাও আছে সেখানে, বাচ্চাদের মুতুনের আরেকটা ব্যবস্থা আছে। মুতুন বলতে ইসলামের যে মূল ইলম, কোরআন সুন্নাহ এবং এর সাথে প্রাসঙ্গিক যে ইলমগুলো আছে, এগুলোর মূল কিতাব এগুলো পড়ানো হয়, সংক্ষিপ্ত ভার্সন। তো এগুলো পড়ানো হয়, এগুলো যেটাতেই আপনি ভর্তি হতে পারেন, এটা সৌভাগ্যের ব্যাপার। মসজিদে নববী থেকে ইলম নেওয়া এটা সৌভাগ্যের ব্যাপার, কারণ ওখান থেকে ইলম সারা দুনিয়ায় ছড়িয়েছে। মাহাবাতুল ওয়াহি নাজিলের জায়গা ছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রচার করেছেন এই মসজিদে নববী থেকে। আবু বকর, ওমর, ওসমান, আলী এরাও এখান থেকেই দিন প্রচার করেছেন। এটা ছিল দিন প্রচারের কেন্দ্রবিন্দু এবং ইসলামী ইলম অর্জনের সেই সময়ের একমাত্র প্রতিষ্ঠান মসজিদে নববী। সেখানে সুযোগ পাওয়া এটা সৌভাগ্যের ব্যাপার। কোন ছবি সম্বলিত পণ্য যেমন ক্রিম, কসমেটিক পণ্য বিক্রি করা কি হালাল হবে? আসলে আমরা তো এই যুগে, ফিতনার যুগে আছি। মানুষের বা কোনো প্রাণীর ছবিযুক্ত যে কোনো বিষয়, শুধু পণ্য না, যে কোনো বিষয়, এগুলো অ্যাভয়েড করে চলাটাই উত্তম, এগুলো পরিহার করে চলাই উত্তম। আর বিশেষ করে যদি এগুলো নামাজের সময় সামনে থাকে, তাহলে সেটার একটা নেতিবাচক প্রভাব রয়েছে, যা আপনারা জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা থেকে নিষেধ করেছেন। এমনকি বিশেষ করে নারীদের ছবি ব্যবহার করা, এটা শরীয়তের দৃষ্টিতে একেবারেই হারাম। নারীদের ছবি ব্যবহার করা একেবারেই হারাম। আর এটা এখন আমরা ধরাশয়ী, কিন্তু শরীয়ত এটাকে অনুমোদন দেয় না। শরীয়ত এটাকে অনুমোদন দেয় না। ফেলে দিবেন, জি, পণ্যটা ব্যবহার করতে পারবো, সাবান ব্যবহার করব, কিন্তু আমরা এটা ঘৃণার সাথে, এখন যেহেতু আমরা নিরুপায় এই হিসেবে আমরা সেটা ব্যবহার করতে পারি। কিন্তু ওইটাকে মন থেকে সাপোর্ট করা, যে হ্যাঁ এখানে সুন্দরী মেয়েদের ফটো দিয়ে দিছে, এটা দেখতে সুন্দর, এই যে উপভোগ করা বা ওইটাকে সমর্থন করা, এটা নয়। প্রতিবাদের একটা ধরন হচ্ছে ঘৃণা করা। আমরা ওইটাকে পাচ্ছি না অন্যভাবে সরাতে, হ্যাঁ, অন্তত আমরা প্যাকেটটা ফেলে দেব, ঘরে রাখবো না। দ্বিতীয়ত আমরা এই সিস্টেমটাকে ঘৃণা করব। আর আমাদের জিনিসটা প্রয়োজন, সাবান প্রয়োজন, আমাদের টুথপেস্ট প্রয়োজন, ব্যবহার করতে হবে। ফলে এই নিরুপায় অবস্থায় আমরা সেটা হয়তো ব্যবহার করব। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।